হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ শুক্রবার সকাল 6টা। সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে বাসনগুলো নিয়ে বাইরে চলে এসেছিলাম মাজতে, আর মেজে এই গামলাটার মধ্যে রেখেছি। ঝুড়িটারও নেওয়ার সময় পাইনি, তো এখন এসে ঝুড়িতে উবুর করে রাখছি যাতে জলটা পড়ে যায়। আজ আর সকালে ছাদ বাগানে যাওয়া হয়নি, ঘুম থেকে উঠেই আগে কাজে লেগে পড়েছি। সকালবেলা ছাদ বাগানটা গেলে একটু মনটা অন্যরকম লাগে। আর তারপরে সসপ্যান নিয়ে ছুটলাম রান্নাঘরে চা বানাতে। তো চাটা একটু বেশি হয়ে গেছিলো আর পুরো উবুর করে দিয়েছি। বুঝতে পারিনি যে কাপটা ভর্তি হয়ে যাবে। আসলে এই কাপটা নতুন তো তাই। তো চাটা খেয়ে নিলাম আর তারপরে ছেলেকে খাওয়াতে। বেশ অনেক দিন পরে ছেলের ভিডিও দিচ্ছি তোমাদেরকে, মানে ছেলেকে খাওয়ানোর ভিডিওটা। ওকে খাওয়াতে গেলে আমার অনেক সময় লেগে যায়। গালের মধ্যে খাবার নিয়ে আর কিছুতেই গিলবে না। বকা মার ধর একটু আধটু খেয়ে তারপরে কোনো রকম খায় আর কি। আর আমার দুটো ছেলে মেয়ে খায় না বলে ওদের চেহারাটাও খুব খারাপ। একটু রোগা, একটু না অনেকটাই রোগা বলতে পারো। তো কি করব বলো, জোর করে আর কতটুকু খাওয়ানো যায়। আজ সকালবেলায় এই জানলাটা পরিষ্কার করতে লেগেছি। এটা হচ্ছে রান্নাঘরের বাইরের জানলা। তো জানলাটা অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হয় না, আর এত কালি পড়ে গেছে, পুরো কালো হয়ে গেছিলো বাইরেটা। তাই আজকে ভাবলাম যে এটাকে ভালো করে পরিষ্কার করি। আর অনেকটাই সময় লেগেছিল জানলাটা পরিষ্কার করতে। তো যাই হোক, আজকে একটু ভালোই পরিষ্কার করলাম। আর ওই যে বাইরেটা না এখনও টাইলস বসানো হয়নি, ওখানে টাইলস বসাবো বলেই ওইভাবে রেখে দিয়েছি। তো আস্তে আস্তে সব কিছু করবো, তো একবারও তো আর হয় না। তো যাই হোক, এবার চলে এসেছি কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে। আর আমি প্রত্যেক দিন একটু রান্নাঘরের দেয়ালগুলো হালকা করে টাচ করে নিই, যাতে না ডিপ ক্লিনটা করতে না হয়। তো আমার সেরকম একটা ডিপ ক্লিন বলতে পারো করতে হয় না, প্রতিদিন একটু টাচ করা থাকে বলে। তো এরপরে না ওই যে কাপগুলো দেখো, সেই 3 দিন আগে বলেছিলাম না দোকান থেকে কিছু মাল নিয়েছি, তো সেগুলো ধুয়ে রোদে দিয়েছিলাম। শুকিয়ে জানলার পরে তুলে রেখেছি, আর ঘরে শোকেসে রাখার সময়ই হচ্ছে না। আর সত্যি কথা বলতে কি, সন্ধ্যার পর আমার কোনো কাজ করতে ইচ্ছে হয় না। যে কাজটা না করলে নয়, একমাত্র সেই কাজটাই করি বলতে পারো। আমি একদম সন্ধ্যার পরে ফ্রি। তো ছেলে এগুলো নিয়ে খুব ঘাটাঘাটি করছে, তাই ওর বাবা বললো এগুলো তোলো, নাহলে কিন্তু সব ভেঙে ফেলবে। তাই শোকেসে তুলে রাখছি এগুলো। কাচের বেশ কিছু জিনিসপত্র নিয়ে শুধু শোকেসটা ভর্তি করে রেখেছি। কত কাপ দেখো, 5-6টা কাপের শুধু সেট। ব্যবহার কিন্তু করা হয় না খুব একটা। রিসেন্টলি আর কি এই ওয়াইটিতে আসার পর থেকে একটু আধটু কাপগুলো আমি ব্যবহার করছি, না হলে পড়েই থাকে। প্রথমে বুঝে উঠতে পারছিলাম না কাপগুলো কিভাবে সাজাবো, তারপরে যাই হোক সাজিয়ে ফেললাম। চলো, কাপগুলো তোমার সাজানো হয়ে গেছে, নিশ্চিন্ত, আর ভাঙার ভয় নেই। সকালবেলায় শাশুড়ি ছাদ বাগান থেকে, আমি তো ছাদে যাইনি, তো আর দেখাও হয়নি, কিছু কলমি শাক তুলেছে, আর ওই লাউয়ের ডগা একটা বড় হয়েছিল ওটাও কেটে এনেছে। আর দেখো পুটকি বেগুনগুলো এনেছে, তার সাথে 2টো পেয়ারাও আছে। দেখো ছোট্ট ছোট্ট 2টো পেয়ারা। বেগুনগুলো ওই ঘুঘু পাখিতে সব খেয়ে যাচ্ছে, যাই হচ্ছে না কেন। আর সেই জন্য এই ছোটো ছোটো বেগুনগুলো তুলে নিয়ে এসছে, যে পাখিতে খেয়ে যাচ্ছে তার থেকে ছোট বেগুনগুলোই তরকারিতে দিলে খাওয়া হয়ে যাবে। আর মা মেয়ে দুজনে বসে পড়েছি শাক বাছতে। মেয়ে স্কুলে যাবে, তাই বললাম আয় আমার সাথে সাথে একটু শাকগুলো বেছে দে, নইলে অনেক দেরি হয়ে যাবে রান্না করতে, আর তুই স্কুলেও যেতে পারবি না টাইম মতো। ওই জন্য আমার সাথে সাথে একটু করে দিচ্ছে। আর কলমি শাকে দেখবে ফুটো ফুটো পাতা অনেক থাকে, কলমি শাকে বিশেষ করে। তো সেই পাতাগুলো একটা একটা করে বেছে নিচ্ছি। শাক কাটতেও বসে গেছি। আর বাড়িতে যদি শাকের বাগান থাকে, তাহলে কোনো দিন মিস যাবে না তোমার শাক পাতা রান্না করতে। প্রতিদিন কোনো না কোনো শাক পাতা রান্না করতেই হয়।
মেয়েটা তো কিছুতেই শাক পাতা সবজি কোনো কিচ্ছু খাবে না, শুধু একটু ডিম, তাও কুসুম খায় না, হয়তো এক পিস মাংস, মাছও খেতে চায় না, কিচ্ছু খেতে চায় না। শুধু ওকে আলু সিদ্ধ দাও, আলু ভাজা দাও, এগুলো খাবে। আর কোথায় চিপস ক্যাডবেরি যেগুলো মানে খাওয়া উচিত না সেইগুলো খাবে। শাক রান্না করে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তার সাথে সাথে আমরাও খেয়ে নিয়েছিলাম। তো 11টার সময় ওর বাবা তো বেরিয়ে গেল, আর তারপরে আমার মোবাইলটা নিয়ে ওর বাবা গেছিলো আজকে বাজারে। বাজারে মানে সকালে মিস্ত্রিরা কাজ করতে এসছে, তো বেশ কিছু কারেন্টের মাল কম পড়েছে, সেগুলো আনতে গেছিলো। আর ওর বাবার মোবাইলে পয়সা ছিল না, তো আমার মোবাইলটাই নিয়ে গেল। বাজারে গিয়েছিল সেই সকালবেলায়, আর ফিরতে ফিরতে 1.5-2 ঘন্টা পর বাড়ি এসেছে। তার মধ্যে তো আমার অনেক কাজ হয়ে গেছিলো, বিছানা টিছানা গোছানো, ঘর মোছা, ঝাড় দেওয়া, অনেক কাজ হয়ে গেছিলো। তো কিছুই তোমাদের আর দেখাতে পারলাম না। তো যাই হোক, এরপরে এসেছি সেই লাউ শাকটা কেটেছিলাম, সেই লাউ শাকটা করলাম পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে। সারাটা দিন তো কারেন্ট অফ মানে হচ্ছে কাজ হচ্ছে, মেন নামিয়ে রেখেছিল, আর কোনো কিছুই করা হয়নি। যে গরম, তাতে মানে হাঁসফাঁস করছিলাম। আর তারপরে তো থেকে থেকে বৃষ্টি, ঝম করে হঠাৎ ছিটেফোঁটা বৃষ্টি হয়ে ব্যাস থেমে গেল। এই হচ্ছে এই আষাঢ়ের বৃষ্টিতে যা অবস্থা, মানে কাপড় জামাটা তোলার মাঝে মধ্যে সময় দিচ্ছে না। তো এখন ওই মেঘ মানে আকাশে একটু একটু দেখলেই আগে চলে যায় ছাদে জামা কাপড় তুলতে। তো আজ আর জামা কাপড় কাচতে পারিনি, তাই আর জামা কাপড় তোলার কোনো ভয়ও ছিল না। তো দুপুরবেলায় স্নান করতে গিয়েছিলাম ছাদে, গিয়ে দেখলাম গাছে কতগুলো পেয়ারা পেকে রয়েছে। 7-8টা পেয়ারা পেরেছি, তার মধ্যে কিছু খেয়েও নিয়েছি, আর এই 4টেই পড়েছিল, তাই তোমাদের দেখালাম। তো পরের দিন ভিডিওতে আমাদের মানে এই পেয়ারা গাছটাকে তোমাদের সাথে শেয়ার করব। আগে তো দেখিয়েছি ছোট্ট ছোট্ট পেয়ারা হয়, সেই গাছটা মানে ছাদে, উপরের ছাদে, সেটা তোমাদের দেখিয়েছি, কিন্তু এই পেয়ারা গাছটা শেয়ার করা হয়নি। পেয়ারা গাছটায় প্রচুর পেয়ারা হয়েছে, কিন্তু দেখলে হয়তো তোমাদের ভক্তি হবে না, আবার বেশ কিছু পেয়ারা আছে দেখলে তোমাদের খেতে ইচ্ছা হবে। আর তারপরে খাওয়া দাওয়া সেরে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে বিকেলবেলা এসেছি ছাদ বাগানে একা একা। সারাদিন তো আর সময় পাইনি। আর দেখো বিকেলবেলায় ভিউটা দেখো, কি দারুণ লাগছিল যে আমার, তোমাদের কি বলবো। তো চলো বন্ধুরা, টাটা। আর বেশি কিছু বলবো না, আজকে বেশি কিছু ভিডিও করতে পারিনি। সব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবাসা দিয়ে যেও, ঠিক আছে।